السلام عليكم ورحمة الله وبركاته. درود شريف. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمد. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم: من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب. وقال النبي صلى الله عليه وسلم: ما أصر من استغفر ولو عاد في اليوم 70 مرة أو كما قال النبي صلى الله عليه وسلم. الحمد لله الحمد لله. محترم حاضرین، اللہ تعالی আমাদের সকলকেই মাগফিরাত নসিব ফরমান, জান্নাতুল ফেরদাউস নসিব ফরমান। দুনিয়া এবং আখিরাতে আমাদের সকলকে সফলতা এবং চূড়ান্ত সফলতা নসিব ফরমান। সমস্ত মুসিবত থেকে আমাদের সকলকে হেফাজত ফরমান, উদ্ধার ফরমান। আল্লাহ তাআলার অনেক বড় ইহসান আমাদের প্রতি যে তিনি আমাদেরকে কোরআন নাযিল করেছেন এবং মানুষের সফলতা কিসের ভিতরে তা সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। মানুষের সফলতার চূড়ান্ত দিক কোনো মানুষ নির্ণয় করতে পারে না। সফলতার পূর্ণতা আল্লাহ তাআলাই দান করেন। সফলতা যেহেতু তারই হাতে, সফলতা কার হাতে? সব আল্লাহর হাতে। এই জন্য তিনি তার পথ, এই সফলতার পর্যন্ত আমরা পৌঁছব কিভাবে, এই পথ তিনি ব্যক্ত করেছেন, তিনি আমাদেরকে বাতলে দিয়েছেন। সূরা নূরের 31 নম্বর আয়াতের একটি ছোট্ট অংশ তেলাওয়াত করেছি আপনাদের সামনে। কোরআন এত সুন্দর, এত আজীব যে ছোট্ট ছোট্ট একটা আয়াতের ভিতরে একজন মানুষের ইহকালীন এবং পরকালীন সফলতা পরিপূর্ণভাবে ব্যক্ত করে ফেলেন। মানে এটা কোনো মানুষের জন্য সম্ভব না যে এত সংক্ষিপ্ত
ওয়ার্ডের ভিতরে, এত সংক্ষিপ্ত শব্দে, এত সংক্ষিপ্ত বাক্যে পুরো সফলতা, দুনিয়া এবং আখিরাতের সফলতা ব্যক্ত করা, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না আসলে। হ্যাঁ, কেউ যদি বলা হয় যে সফলতা কি, তো সেটার জন্য বিশাল বড় এক প্রবন্ধ লিখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ছোট্ট একটা ভাষা, দেখেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ছোট্ট, এত ছোট আয়াত, সেখানে দুনিয়া এবং আখিরাতের সমূহ সফলতা এর ভিতরে নিহিত রয়েছে। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ, তোমরা সকলে কেউ বাদ যেও না, তোমরা একটা কাজ করো, সকলেই কাজ করো, সেটা তোমরা সকলেই আল্লাহ তাআলার কাছে তওবা করো, গুনার পথ থেকে ফিরে আসো আল্লাহ তাআলার দিকে, সকলে এই কাজটা করো। একটা কাজ সকলেই করবে, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। দেখেন, এখানে এটা যদি আরবি সহজভাবে এটার ছিল, তাহলে আগে সম্বোধন করবে, এরপরে না বলবে আইয়ুহাল মুমিনুন, আগে বলতেন আল্লাহ তাআলা। কিন্তু যেহেতু তুবু ইলাল্লাহি গুরুত্বপূর্ণ অংশ, ডাক দিয়ে যেটা বলবেন ওটা গুরুত্বপূর্ণ, যেটা গুরুত্বপূর্ণ ওটাকে আগে নিয়েছেন, ডাক পরে দিয়েছেন। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সকলে তওবা করো হে মুমিনগণ। তাহলে এখানে আরো প্রণিধানযোগ্য, আরো বেশি লক্ষণীয় যে তুবু ইলাল্লাহ, তোমরা সকলে তওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো। কোথায় থেকে কোথায় যাওয়ার কথা বলছেন? গুনাহ এবং নর্দমা থেকে আল্লাহর কাছে ফিরে যাও। বলেননি যে জান্নাতে ফিরে যাও, গুনাহ থেকে জান্নাতে ফিরে যাও, অন্ধকার থেকে আলোতে ফিরে যাও, এরকম বলেনি। বলছে যে তোমরা গুনাহ থেকে, পাপ থেকে, জাহান্নামের পথ থেকে তোমরা আল্লাহর কাছে ফিরে আসো। ওয়াতুবু ইলাল্লাহ, ফিরে আসাটা কত গুরুত্বপূর্ণ দেখেন, যে আল্লাহ নিজের দিকে আমাদেরকে আহ্বান করছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আপন বানাচ্ছেন। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, জামিআন বলতে আবার গুরুত্ব দিয়েছেন, কেউ যেন বাদ না যায়। তওবা এমন একটা জিনিস, একটা রাস্তা আল্লাহ তাআলা আমাদের জন্য খুলে রেখেছেন আমাদের পবিত্র হওয়ার জন্য। দেখেন, একজন মানুষ যখন অপবিত্র হয়ে যায়, শরীর অপবিত্র হয়ে গেল, সে কি পানি খোঁজ করে, তাই না? পানির প্রয়োজনটা তার কাছে প্রকট হয়ে যায়। একজন মানুষ পুরো হঠাৎ করে বিছানা নষ্ট করে ফেলেছে, তার কাপড় চোপড় নষ্ট করে ফেলেছে, পেট দাস্ত হয়েছে এই কারণে, হ্যাঁ, সে কি করবে? এখন সে পানি করবে, পানির জন্য সে অস্থির হয়ে যায়। গোসল ফরজ হয়ে গেছে, কি করবে? সে এখন পানির জন্য অস্থির হয়ে যায়। এই পানিটা যত গুরুত্বপূর্ণ, আল্লাহর কসম করে বলিয়েছে লাখো কোটি গুরুত্বপূর্ণ হলো তওবা এবং ইস্তিগফার। এর দ্বারা মানুষ পবিত্র হয়, এর দ্বারা রূহ এবং আত্মা পবিত্র হয়। নতুবা আমরা আমাদেরকে কি দিয়ে পবিত্র করতাম? আমরা আমাদেরকে আল্লাহ তাআলার রহমতের ভিতরে কিভাবে রাখতাম? আল্লাহ তাআলা বলেন যে আমি আদম এবং হাওয়াকে বলে দিলাম, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, খবরদার তোমরা এই গাছের কাছে যাবে না, এই গন্ধম গাছের কাছে তোমরা যাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি তোমরা যাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, অপরাধীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু ফাআযাল্লাহুমাশ শাইতানু, শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিতে থাকলো, প্ররোচনা দিতে থাকলো, আল্লাহ তাআলার নামের কসম করতে থাকলো। আল্লাহ তাআলার নামের কসম করার কারণে আদম, প্রথম কসম আল্লাহ তাআলার জাতের বড়ত্ব এবং তাদের কাছে এই বিষয়টা কত বেশি ছিল, তো যার কারণে আল্লাহ তাআলার নামের কসমও কেউ মিথ্যা করতে পারে, এই কথা তো কেউ ভাবতেই পারে না। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন নাকি ওটা খেলেন, সাথে সাথেই জান্নাতের সমস্ত পোশাক খুলে গেছে। জান্নাতের নিয়ামত যেটা ছিল,
একজনের বড় সম্মান হলো সবচেয়ে বড় কি পোশাকটা সবচেয়ে বড়, হ্যাঁ খাওয়া পাক না পাক দুই এক বেলা তাও চলে, কিন্তু পোশাকটা জরুরি, তাই না? পোশাকই নাই তাহলে তো তার কিছুই নাই, পোশাক খুলে গেল। এটা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন যে দেখো গুনাহ এমন জিনিস যেটা আল্লাহ তাআলার রহমত এইভাবে খুলে যায় তোমাদের কাছে, আল্লাহ তাআলার রহমত তোমার জীবন থেকে এইভাবে সরে যায়। আল্লাহ তাআলার রহমত এভাবে দুনিয়া থেকে তোমার থেকে বিদায় নিবে গুনাহ করলে। এখন দেখেন আমাদের গুনাহ কত, সারা দিন যদি আমরা গীবত শিকায়েত কত 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 গুনাহ, আমাদের চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, আর কি মোবাইল ইত্যাদি, এমন গুনার মানে এখন যেন চতুর্দিক থেকে গুনাহ যেন আমাদেরকে ধেয়ে আসতেছে। সেখানে আমরা আল্লাহ তাআলার রহমতের ভিতরে কিভাবে থাকবো? তার হেফাজত আমাদের জন্য আবশ্যক, তার রহমত আমাদের জন্য আবশ্যক। এত গুনার ভিতরে ডুবে থেকেও আমরা আল্লাহ তাআলার রহমতের ভিতরে কিভাবে থাকবো সেটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সকলে তওবা করো আল্লাহ তাআলার কাছে, যেন তোমরা তওবা করো মানে গুনাহ থেকে ফিরে আসার অঙ্গীকার ব্যক্ত করো, গুনাহ ত্যাগ করো এবং অঙ্গীকার ব্যক্ত করো। আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি ছেড়ে দিয়েছি, আমি এই সমস্ত গুনাহ থেকে ফিরে এসেছি, তুমি আমাকে পাক করো, আমাকে পবিত্র করো, তোমার রহমতের অন্তর্ভুক্ত করো। এই কথা বললেই আল্লাহ তাআলা তাকে কবুল করে নেন। তিনি জানেন যে আবারও সে গুনাহ করবে। হাদিসে এসেছে ওয়ালাউ আদা ফিল ইয়াউমি ৭০ মাররা, একই দিনে যদি সে ৭০ বারও গুনাহ করে আর প্রত্যেকবার যদি সে তওবা করে নেয়, প্রত্যেকবার ইস্তেগফার করে, আল্লাহ তাআলা প্রতিবার কবুল করে নেবেন, যদিও তিনি জানেন যে আবারও সে গুনাহ করবে। তিনি তো আলিমুল গায়ব। পদ্ধতিটাই এরকম যে তিনি বান্দার এই সাময়িক ইস্তেগফার এবং তওবাকে তিনি একেবারেই সুন্দরভাবে কবুল করে নেন, একেবারেই তার কাছে গৃহীত হয়ে যায়। ইস্তেগফার এবং তওবা কাকে বলে এর আগেও আমি বলেছি, আবারও আমি আজকে বলি। ইস্তেগফার এবং তওবা দুটা জিনিস কোরআনে কারিমে ব্যাপকভাবে ব্যবহার হয়েছে হাদিস শরীফের ভিতরে। কিন্তু যদি আমাদের অনেককে জিজ্ঞেস করা হয় ইস্তেগফার এবং তওবা কাকে, দীর্ঘদিন আমরা বয়ান শুনতেছি, কিন্তু কিছু কিছু বিষয়, মৌলিক বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার। আমার মনে হয় যে যদি আমরা এটা পরীক্ষা নিই যে তওবা এবং ইস্তেগফার কাকে বলে, তাহলে পাশের হার দেখা যাবে যে কি পরিমাণ পাস হয়। কি বলে না? তওবা এবং ইস্তেগফার কাকে বলে? ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, সহজ ভাষা, আরবি ভাষা। ইস্তেগফার মানে আল্লাহর কাছে কি করা? ক্ষমা চাওয়া। ক্ষমা চাওয়া, এটা ক্ষমা চাওয়া বাংলা ভাষায় হতে পারে, নিজ ভাষায় হতে পারে, আরবিতে হতে পারে, আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে দেওয়া ভাষাগুলো থেকে হতে পারে। ইস্তেগফার, আল্লাহ আপনাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করেন, এই শব্দগুলো, এটার নামে ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি ক্ষমা চাচ্ছি, আমি ক্ষমা চাচ্ছি, এটা ইস্তেগফার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, জানি না আমরা সবাই? রব্বি গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, এগুলো অনেক দামি, কোরআনে কারিমে এসেছে এই সমস্ত ভাষা। রব্বি গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, অনেকে আল্লাহুম্মা মাগফিরলি পড়ে, একটা মা অতিরিক্ত লাগায়, এখানে ঠিক না এটা। আল্লাহুম্মা বলেন দেখি সবাই, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি ওয়ারহামনি। দুটা জিনিসকে বলা হয়, রব্বি গফিরলি ওয়ারহামনি, আয় আল্লাহ, আয় আমার পরওয়ারদিগার, আপনি ক্ষমা করেন। রব কেন বলা হয়েছে? যিনি আমার সমস্ত প্রয়োজনকে পূর্ণ করেন, আমাকে সৃষ্টিও করেছেন এবং সৃষ্টির পর থেকে আমাকে ভুলে যাননি। আজ আমাদের যত বছর বয়স এবং মৃত্যু পর্যন্ত যিনি আমাদেরকে কোনো মুহূর্তে ভুলবেন না, শ্বাস প্রশ্বাস জারি আছে, আমাদের শত শত নাফরমানি, কিন্তু তার পক্ষ থেকে শত মেহেরবানি, কখনোই তিনি আমাদেরকে ভুলেন না। আমাদের খাওয়া, আমাদের সুস্থতা, আমাদের প্রয়োজন সবকিছু যেন আমাদের সামনে উনি উপস্থিত করে দিচ্ছেন। হ্যাঁ, তিনি হলো রব। তো যিনি আমার ওই সত্তা, যিনি আমার সমস্ত আনুকূল্য, সমস্ত নিয়ামত, সমস্ত প্রয়োজনকে পূর্ণ করছেন, আয় আল্লাহ আপনি আমার আত্মাকে পবিত্র করে দেন।
রব্বি ফিরলি, আয় আমার পরওয়ারদিগার আমাকে ক্ষমা করেন, আমি ভুল করেছি আমাকে ক্ষমা করেন এবং আমার উপর দয়া করেন। এই রব্বি ফিরলি ওয়ারহামনি, দেখেন এই মাগফিরাতের সাথে সাথে রহমতের কথা আছে। তাহলে মানে একজন মানুষ যখন রব্বি ফিরলি বলে সাথে সাথে রহমত তাকে পেয়ে বসে, ওয়ারহামনি। এই জন্য রহমতও চাওয়ার কথা বলেছেন, মাগফিরাতও চাও রহমতও চাও। মাগফিরাতের সাথে সাথে আরেকটা জিনিস আল্লাহ তাআলা রহমতের ছায়া তলে, একটা ছায়া এবং একটা রোদ। মানুষ ছায়াতে থাকতে চায়, এই যে এখন এসিতে থাকতে চায়, একটু আরামে থাকতে চায়, ওটাই রহমত। তার দুনিয়াটা এসি হয়ে থাকবে, তার দুনিয়াটা শান্তিময় হয়ে থাকবে, আখিরাত শান্তিময় হয়ে থাকবে, তার কবর শান্তিময় হয়ে থাকবে। এটাই হলো ওয়ারহামনি। সমস্ত বিপদ আপদ থেকে তাকে কেউ যেন হেফাজত করছেন, কেউ যেন হেফাজত করছেন। হ্যাঁ, অনেক সময় দেখা যায়, আমরা দেখি যে কোনো বড় দুর্ঘটনার ভিতরে একজন ব্যক্তি হেফাজত হয়ে গেছে, দুইজন ব্যক্তি, কে তাকে হেফাজত করলেন? দুনিয়ার কোনো শক্তি তাকে হেফাজত করার মতো কোনো কিছু খুঁজে পাওয়া যায় না, কোনো কুদরত তাকে হেফাজত করেছে, সেটাই হলো ওয়ারহামনি। তাহলে মাগফিরাতের ভিতরে এটা হলো ক্ষমা চাওয়া। প্রথম হলো ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আর তওবা কি জিনিস? তওবা মানে হলো রুজু, তওবা মানে কি? ফিরে আসা। তওবা মানে কি? ফিরে আসা। এখন আমরা বুঝে ফেললাম তওবা মানে কি, তওবা আর ইস্তেগফার। তওবা মানে হলো ফিরে আসা। ফিরে আসা মানে যেই অন্যায়ের ভিতরে ছিল সে অন্যায় থেকে ফিরে আসা। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে তওবা খালেস হওয়ার জন্য তিনটা শর্ত। এক হলো যখন সে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে তখন সে ফিরে এসেছে, নগদ সে ওই গুনার সাথে নেই, তখন তওবা হলো একটা। যে নগদ সে ওই গুনাতে নেই, সামনে সে এই গুনাটা আর করবে না, সামনেও করবে না, না করার অঙ্গীকার ব্যক্ত করার নামই হলো তওবা। আমি সামনে, আয় আল্লাহ এগুলো আর করব না, আপনি আমাকে তৌফিক দেন। বাস্তবে দেখা যায় যে একটা অভ্যাস, একটার সাথে অভ্যাস এবং নেশা হয়ে গেছে, সেখান থেকে ফিরতে পারবে না, হয়তোবা তার নিজের কাছে দুর্বলতা লাগে, কিন্তু আল্লাহ তাআলার কাছে তৌফিক আছে কি না যে আল্লাহ তাআলা তাকে এখান থেকে ফেরত দিবেন? হ্যাঁ, এই জন্য আল্লাহর উপর ভরসা করে সে তওবা করবে যে আল্লাহ আপনি আমাকে এটা থেকে ফিরে আসার তৌফিক দান করেন। এবং এই যে ভুল হয়ে গেল, এই জন্য এটা যেন শর্মিন্দা হওয়া, আল্লাহর কাছে লজ্জিত হওয়া যে আল্লাহ আমি বড় অন্যায় করে ফেলেছি। এই তিন জিনিসের নাম হলো তওবা। একটা আল্লাহ নাদাম, লজ্জিত হওয়া, আর তার্ক, ওই সময় ছেড়ে দেওয়া, আর ওয়াল আজম, এবং অঙ্গীকার ব্যক্ত করা যে সামনে আর ওয়াল আজম আলা আদামের রুজু, পরবর্তীতে আবার এই ফিরে না আসার প্রতি অঙ্গীকার ব্যক্ত করা। এই তিন জিনিসের নাম হলো তওবা। আল্লাহ তাআলা বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তওবা করলে সফলতা নিশ্চিত, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেছেন তওবা করো, সফলতা আমি তোমাকে দিব। তুমি তওবাকে হাতছাড়া করবে না, তুমি তওবা হাতছাড়া করো না, সফলতা আমি দিব তোমাকে। হাদিসের ভিতরে এসেছে যদি এই জাতি গুনাহ না করতো তো আল্লাহ তাআলা আর এক জাতিকে সৃষ্টি করতেন যারা গুনাহ করতো এবং আল্লাহর কাছে তওবা করত। মানে এই জাতি যদি গুনাহ না করতো এবং তওবা না করতো তো আমি আর এক জাতি সৃষ্টি করতাম যারা গুনাহ করতো এবং তওবা করতো। আল্লাহ তাআলা তওবা দেখার জন্য বনি আদমকে সৃষ্টি করেছেন। কি দেখার জন্য? তওবা, তওবা, অনুশোচনা। এই অনুশোচনাটা লাখো সেজদার চেয়েও দামি আল্লাহ তাআলার কাছে, লাখো সেজদার চেয়েও। সেজদা তো ফেরেশতাদের সেজদা আছে, নামাজ আছে, কত ইবাদত। বনি আদম কেন সৃষ্টি করলেন আল্লাহ তাআলা? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা বলেন যে আমি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করব, জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা বললেন না আল্লাহ, এমন জাতি সৃষ্টি করবেন যারা দুনিয়াতে এরকম হট্টগোল করবে, ফিতনা করবে, মারামারি এবং হানাহানি করবে, তাদেরকে সৃষ্টি করবেন। এজন্য কোনো বান্দা যখন তওবা করে, ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে দেখেন, এই দেখো 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 ঘটনা দেখো, তোমরা যে বলেছিলে, এই দেখো। এক হাদিসের ভিতরে এসেছে যখন বান্দা বলে কোনো গুনাহ করে ফেলে যে আল্লাহর কাছে হাজির হয়, অর্থাৎ আল্লাহর কাছে বলে যে রব্বিগফিরলি রব্বিগফিরলি। এই হাদিসে দেখেন রব্বিগফিরলি কি আছে, কি আছে? রব্বিগফিরলি। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন এই ফেরেশতারা দেখো দেখো এই বান্দাটার আখলাক দেখো, এটা তার স্বভাব দেখো, যে সে জানে যে তার এক রব আছে যে তাকে ক্ষমা করে দেবে,
যার কারণে সে গুনার পরপরই সে বলে রব্বি গফিরলি। যখন সে আমার কাছে ফিরে এসেছে, তিনি তো জাত বাদশার বাদশাহ, দাতা তিনি, ওয়াহাব তিনি, করিম তিনি, গফফার তিনি, রহিম। তার কাছে যদি কোনো মানুষ ফিরে যায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। কাকে সাক্ষী রাখেন? ফেরেশতাদেরকে ডেকে বলেন যে দেখো দেখো দেখো, তোমরা তো বলেছিলে এটে, আর তোমরা তো বলেছিলে যে তারা হট্টগোল করবে, মারামারি করবে, খুনাখুনি করবে। এই দেখো এই বান্দা তো তওবা করে, এটা তোমাদের কাছে নাই এই জিনিস। ফেরেশতারা তওবা করতে জানে না, কেন? তোর গুনাহ নাই, তওবা করবে কেমনে? গুনাহ নাই, তওবা করবে কেমনে? তো বান্দা যখন তওবা করে, আল্লাহ খুশি হয়ে যান। না, এটা এই ইবাদত তো ফেরেশতার ভিতরেও নাই। তো আল্লাহ তাআলা বলেন যে হে ফেরেশতারা, তোমরা সাক্ষ্য থাকো যে আমি তাকে মাফ করে দিলাম। এরপরে বান্দা আবার চলতে থাকে। সুম্মা আযনাবা যামবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই বান্দা আবারও কোনো সময় গুনাহ করে ফেলে। গুনাহ করার পরেই তো তার অভ্যাস হলো এটা, যে গুনাহ করার পরেই সে অস্থির হয়ে যায়। সে আবার বলে রব্বি গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমার পরদা ক্ষমা করেন। আল্লাহ তাআলা বলেন আবার ফেরেশতারা দেখো দেখো, আমার এই বান্দার আখলাক দেখো, সে জানে ইন্না লাহু রব্বান ইয়াগফিরুয যামবা, যে তার এক রব আছে, যে রব তাকে গুনাহ মাফ করে দেবে। এই বান্দাটার এই বিশ্বাসের কারণে এবং এর ফিরে আসার কারণে বারবার ফিরে আসতেছে না। তওবা মানে বারবার সে গুনাহ হলেই ছুটে যায়, গুনাহ হলেই ছুটে যায়, গুনাহ হলেই ছুটে যায়। আবার ভয় করে যে না জানি কোনো নিয়ামত ছুটে যায়, আল্লাহ তাআলা রহমতের থেকে দূরই না হয়ে যায়। হ্যাঁ, গুনাহ আল্লাহ তাআলা রহমতের থেকে দূরই। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন, কত নিকটে ছিলেন। এবার আল্লাহ তাআলা বলেন ইহবিতু মিনহা জামিআ, ওই পোশাক খুলে গেল, ওনারা জান্নাতের পাতা দ্বারা নিজের আবৃত করতে থাকলো, জান্নাতি পোশাক খুলে গেল। এবং আল্লাহ তাআলা বলেন ইহবিতু মিনহা জামিআ, তোমরা এই আমার এই নৈকট্যতম স্থান থেকে সবাই নেমে যাও। ওই ইহবিতু মিনহা জামিআ বহু বচন বলার কারণে এখন মানব জাতি, বনি আদম সব দুনিয়াতে, আর জান্নাতে হয় না। ইহবিতু মিনহা জামিআ, তোমরা সব নেমে যাও। নেমে যাওয়ার পর কত দূরে আসা হলো? কত দূরে মাপতে পারবে কেউ? একটা ভুলের কারণ যে এত দূর হয়, তাহলে আমাদের জিন্দেগির এত গুনার কারণে কত দূরই। এক বুজুর্গ যেটা বলেছিলেন, হিজাবে মা গুনাহে মাস্ত, আমাদের আল্লাহ তাআলা থেকে দূরত্ব এবং পর্দা আমাদের গুনাহ। নতুবা আল্লাহ তাআলা তো কোরআনে কারিমে বলেছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন কোনো বান্দা আমার বিষয়ে জিজ্ঞেস করে, হে রাসূল আপনার কাছে, আপনি বলুন আমি তার নিকটে। তিনি তো নিকটে। আল্লাহ তাআলার এক সিফাত হলো কি? করিব। তাকে বাইদ বলা জায়েজ নাই, তিনি করিব। কিন্তু আমরা আমাদের গুনার কারণে বাইদ। কথা বুঝতে পেরেছেন? বাইদ মানে দূরে। কত দূরে বনি আদমরা কত দূরে নেমে গেছে জান্নাত থেকে! সুবহানাল্লাহ। এক আসমান থেকে, দুনিয়া থেকে আসমানের কত দূরত্ব কেউ এখনো মাপতে পারেনি। প্রত্যেক আসমানের দূরত্ব কমস কম এতটুকু। জান্নাত আরো উপরে, কত দূরে, এক গুনার। কিন্তু আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে কান্নাকাটি, আর আল্লাহ তাআলা বলেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। আদম তার এই কান্নাকাটি, এই পেরেশানি কারণে সে তার রবের পক্ষ থেকে কিছু কালিমাত প্রাপ্ত হলেন। সে কালিমাতগুলো কি বলে? এটা তওবা এবং ইস্তেগফারের জামে শব্দ। তওবা এবং ইস্তেগফারের জামে মানে একত্রিত একটা ভার্সন। তওবা এবং ইস্তেগফারের একত্রিত ভার্সন, যেটা সবচেয়ে দামি একটা ভার্সন, যেটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে শিখিয়েছেন। সবচেয়ে দামি একটা বাক্য। কি বাক্য সেটা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যদি কোনো ভাই এটা না জেনে থাকেন, আমি অনুরোধ করব অবশ্যই জেনে নেবেন, অবশ্যই জেনে নেবেন। এটা জানলে ওই নবী সিদ্দিকীদের সাথে হাসর হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা দিয়ে যদি আমরা ডাকি, অপরাধ তো সবারই আছে, ভুল তো সবারই আছে,
বাবা আদম আলাইহিসসালাম যে জিনিস আমাদেরকে শিখিয়ে গেছেন, যে জিনিস আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন, যেটা সর্বপ্রথম দুনিয়াতে নাযিল হয়েছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আমার পরওয়ারদিগার, আয় আমার প্রতিপালক, রব্বানা, আয় আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপরে অত্যাচার করেছি, গুনাহ করে, আপনার নাফরমানি করে। যালামনা মানে আপনার রহমত থেকে দূরে চলে এসেছি, আপনার রহমতের এরিয়া থেকে দূরে চলে গেছি আমি। যালামনা আনফুসানা, জাহান্নামের নিকটবর্তী হয়ে গেছি আমি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, মালিক আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আপনি যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমি ধ্বংস হয়ে যাব। আমার আর কোনো রাস্তা নেই, একটাই দুয়ার, এই দুয়ারে যদি ক্ষমা না পায় তাহলে আর কোনো দুয়ার নেই। বাস এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। এই কথা যখনই আদম বললেন, সাথে সাথে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নিলেন। তাহলে একটা অনুশোচনা আর একটা মুখের ভাষা, ভাষাটাও জরুরি, ভাষাটাও জরুরি। কোরআন এবং হাদিসের ভিতরে অনেক সুন্দর সুন্দর ইস্তেগফার ভাষা এসেছে, কোরআনে কারিমে কয়েকটা এসেছে। একটা তো অনেক দামি, এটা একটা আছে, আর একটা ভাষা আছে। এগুলো তো অনেকগুলোই বিষয়, এগুলো সবগুলো তো বলা সম্ভব না। জাহান্নামীরা জাহান্নামে যাবে, তখন ওই কাফেররা, কোন মোমেন ওসাদ গুনাহগার মোমেন জাহান্নামে চলে যাবে, তো তাকে বললো, যা লাভ কি হলো, দুনিয়াতে তো তুমি তো বিশ্বাসীদের অন্তর্ভুক্ত, এখন তো সব একসাথেই আমরা, এখন তো একসাথেই আমরা। তখন আল্লাহ তাআলা রহমতের ভিতরে গায়রত আসবে। তখন আল্লাহ তাআলা বলবেন যে আখরিজু মিনান নার মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকাম। জাহান্নাম থেকে বের করো ওই সমস্ত মানুষদেরকে যে তার পুরো জীবনে কখনো একবার আমাকে স্মরণ করেছে, কখনো জীবনে আমাকে ভয় করে একটা গুনাহ থেকে সে বেঁচে থেকেছে। আও খাফানি ফি মাকাম, কখনো সে গুনাহ থেকে বেঁচে থেকেছে আমার ভয়ে। বের করো জাহান্নাম থেকে। এটা সার্টিফিকেট একটা, এই সার্টিফিকেটগুলো কাজে লাগবে। এখন 5 ওয়াক্ত নামাজের সেজদা কাজে লাগবে ইনশাআল্লাহ। ও খাফানি ফি মাকাম, তা বের করে নিয়ে আসা হবে। তো এখানে মানে ওই সমস্ত বান্দা যারা মানে জাহান্নামের আগুনের ভিতরে থেকে ওখান থেকে বের হয়ে আসবে ইমানের কারণে, আল্লাহ তাআলা বের করে নিয়ে আসবেন এবং ক্ষমা করে দেবেন ইমানের কারণে অনেক ব্যক্তিকে। তার ভিতরে এক শ্রেণীর ব্যক্তি এমন থাকবে যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে আমার কিছু ইন্না ইবাদি, যে আমার কিছু বান্দা এমন আছে যারা এই কথা বলতো, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমার সাথে সাথে বলেন এটা, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। কি হবে বললে? আল্লাহ তাআলা বলেন যে এই কথা যারা বলেছে যে ইমানের দোহাই দিয়ে, রব্বানা ইন্নানা আমান্না, আয় পরওয়ারদিগার আমরা ঈমান এনেছি, আপনি বিশ্বাস আনতে বলেছেন, আমি আপনার উপরে বিশ্বাস দেব, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু ঈমান আনার পরও ভুল করে ফেলেছি, ফাগফির লানা ওয়ারহামনা, আমাদেরকে ক্ষমা করেন এবং দয়া করেন। ওই ফাগফির লানা ওয়ারহামনা দুটা জিনিস কোরআনে কারিমে বারবার আসে। ফাগফির লানা ওয়ারহামনা, আল্লাহ আপনি ক্ষমা করেন, দয়া করেন। ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি উত্তম দয়ালু, উত্তম ক্ষমাকারী। আল্লাহ তাআলা বলেন ফাত্তাখাযতুমুহুম সিখরিয়া, হে পাপাচাররা, হে কাফের গোষ্ঠী, তোমরা এই সমস্ত মুমিনদের ব্যাপারে তোমরা বিদ্রূপ করতে, ঠাট্টা করতে দুনিয়াতে। ওরা নামাজে আসতো, তোমরা ঠাট্টা করতে, ওরা তওবা ইস্তেগফার করতো, তোমরা ঠাট্টা করতে, ওরা রাসূলের সুন্নতের উপর উঠতো, তোমরা ঠাট্টা করতে। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, আমি আজ তাদেরকে কিয়ামতের ময়দানে তোমাদের সামনে প্রতিদান দিব, তারা যে ধৈর্য ধারণ করেছিল এই জন্য সবর দিব, তাদেরকে প্রতিদান দিব। তারা যে ধৈর্য ধারণ করেছিল, এরপরও আমাকে ডাকতে থেকেছে এবং ক্ষমা চাইতে থেকেছে, এই জন্য আমি তাদেরকে জান্নাত দান করলাম।
তাহলে কি ভাষার উপরে? এই ভাষাটা এটা, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। সাইয়্যিদুল ইস্তিগফার আছে, সাইয়্যিদুল ইস্তিগফার আপনি কিতাবের ভিতরে পাবেন। হিসনে হাসিন কিতাব সবার কাছে থাকা উচিত। বিশুদ্ধ দোয়ার ভান্ডার হলো এটা। অনেকে বিভিন্ন বইপত্র পড়েন, এগুলো বিজ্ঞ আলেমের বইপত্র হলে ঠিক আছে, আর নতুবা হিসনে হাসিন সুন্দর কিতাব। আর হিসনে হাসিনের সাথে অনেক লাইব্রেরিওয়ালারা আরো নিজ থেকে কিছু বাড়িয়েছে নিজেদের। হিসনে হাসিন তো ইমাম জাজির রহমাতুল্লাহ তাআলা, তো এটার সাথে এখন নিজের বই বানাবে কেমনে, তো এই জন্য লাইব্রেরিওয়ালারা কিছু এটার সাথে বৃদ্ধি করেছে, যার ভিতরে অধিকাংশই ভুল। কিন্তু হিসনে হাসিনের মূল যে পার্টটা ওটা শুদ্ধ। ওখানে সাইয়্যিদুল ইস্তিগফার তো সব জায়গায় আছে, আপনি মোবাইলও সার্চ দিলে আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পেয়ে যাবেন। এত বড় ফজিলত যে সাইয়্যিদুল ইস্তিগফার যদি সে সকালে বলে, সন্ধ্যার আগে মৃত্যু হয়ে যায়, তাহলে জান্নাত দিয়ে দেবেন আল্লাহ তাআলা। এত বড় তওবা এবং ইস্তিগফার। তাহলে সার কথা যেটা বলতে যাচ্ছিলাম, যখন আমাদের আত্মা অপবিত্র হয়ে যায়, আমাদের জিন্দেগি যখন অপবিত্র হয়ে যায়, তখন আমরা নিজেকে পবিত্র কিভাবে করব? তখন পবিত্র করার ভাষা হলো তওবা এবং ইস্তিগফার। এত বড় জিনিস দিয়েছেন, নতুবা দুনিয়া তো সব ব্যবহার অযোগ্য হয়ে যেত। পানি না থাকলে যেমন দুনিয়া ব্যবহার অযোগ্য হয়ে যেত, তওবা এবং ইস্তিগফার না থাকলে আমরা কেউ থাকতে পারতাম না দুনিয়াতে। আল্লাহ তাআলার আযাব দ্বারা, গজব দ্বারা আর এই দ্বারা আমাদের দুনিয়া সব ধ্বংস হয়ে যেত, আমাদের কোনো কায় কারবার কিছুই থাকতো না। ওই কিছু মান্দা ইস্তিগফার করে, এজন্য আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। একটা হলো রহমত, প্রথম কথা গেল, সফলতা দ্বিতীয় নম্বর পুরস্কার। তৃতীয় নম্বর পুরস্কার যে আল্লাহ তাআলা বলেন যে বান্দা গুনাহগার, আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক শেষ হয়ে গেছে, কিন্তু যখন তওবা করে আল্লাহ তাআলা বলেন আমি তাকে ভালোবাসি। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা করে। বারবার যারা তওবা করে, বারবার দেখেন, বারবার তওবাকে অনেকে দোষ মনে করে, এই তুমি না তওবা করলে আবার তওবা তো করতেছো, তোমার তওবা কবুল না। আর আল্লাহ তাআলা বলেন বারবার যে তওবা করে আমি তাকে ভালোবাসি। খেয়াল করেছেন বিষয়টা? শয়তান বলে যে তুমি সকালবেলা তওবা করলে, কালকে তওবা করলে, আজকেই গুনাহ করে ফেললা, তোমার তওবা তো কোনোই কাজে না। আর আল্লাহ তাআলা বলেন বারবার যে তওবা করে, বারবার ফিরে আসে, পিছলে যাচ্ছে, গুনাহ হয়ে যাচ্ছে, বারবার ফিরে আসে, আমি তাকে ভালোবাসি। কোরআনে কারীম থেকে আমাদেরকে তো বুঝতে হবে বিষয়গুলো। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, বারবার তওবা করেন, বারবার তওবা করে, বেশি বেশি তওবা করে, যে তাওয়াব বেশি বেশি তওবা করে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন, আল্লাহ তাআলা মাহবুব বানিয়ে নেন। তাকওয়া যে সাথে চলে তাকেও আল্লাহ তাআলা পছন্দ করেন, যে গুনাহ করে না তাকেও পছন্দ করেন, আর যে গুনাহ থেকে বারবার তওবা করে তাকেও পছন্দ করেন। দুটা রাস্তা, একটা তাকওয়া এবং তওবা, আল্লাহ তাআলার নিকটে যাওয়ার দুটা রাস্তা, আল্লাহ তাআলার রহমতের ভিতরে থাকার দুটা রাস্তা। এক হলো গুনাহ থেকে বেঁচে থাকা, আরটা হলো গুনাহ থেকে বাঁচতে পারলো না তো তওবা করে গোসল করে ফেলা। একজন হযরত হাকিম থানভী রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে এতটা সহজ তাকওয়া এবং আল্লাহ তাআলার নিকটবর্তী জিন্দেগি, এতটা সহজ যে সেটা হলো যে ওই বান্দার মতো যে কেউ বলে যে আমি সবসময় ওযুর সাথে থাকি, যে সবসময় ওযুর সাথে থাকে, তার কি কোনো সময় ওযু যায় না? কতবার যায় দিন, এটা কি কেউ গণে? কিন্তু ওযুর সাথে থাকা মানে বারবার যায়, বারবার সে ওযু করে নেয়, সে ব্যক্তি সবসময় বা ওযু থাকে, এই কথা বলা হয়। এইরকমই ব্যক্তি, একজন ব্যক্তি মুত্তাকি এবং সে তওবাকারী, বারবার সে মুত্তাকি। তাকওয়ার দরজা দুইটা, একটা হলো গুনাহ থেকে বেঁচে থাকা, আর একটা হলো গুনাহ হলেই পরক্ষণেই তওবা করে নেওয়া। তওবা করলে কি হবে? তৃতীয় নাম্বারটা গেল। চতুর্থ নাম্বার হলো যে ক্ষমা পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা খাঁটি দিল থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওবাতুন নাসুহা করার তৌফিক দান করেন। তাওবাতুন নাসুহা হয়ে গেলে আল্লাহ তাআলা বলেন যে তাওবাতুন নাসুহা যদি তুমি করে ফেলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম।
তওবাতুন নাসুহা যদি হয়, তোমাদের গুনাহ সমূহকে একবারে শুধু মাফ করে দিবেন তা না, এটা কাফফারা হয়ে যাবে, মানে ওটা নিশ্চিহ্ন হয়ে যাবে, ওই জায়গায় আল্লাহ তাআলা সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন। এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতে তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। হ্যাঁ, তাহলে এখানে তওবার আরো দুটা ফজিলত এসে গেল। একটা হলো যে গুনাহ শুধু মাফ করা নয়, বরং গুনাহ এভাবে মাফ হবে যে তার একবারেই মানে ওই জায়গায় নিশ্চিহ্ন হয়ে যাবে এবং ওখানে সওয়াব দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। তওবা এবং ইস্তেগফারের আরো বড় ফজিলত, সেটা হলো 1 নম্বর ফজিলত হলো এটা, যে নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তওবা করো, গুনাহ থেকে ফিরে আসার অঙ্গীকার ব্যক্ত করো, ক্ষমা চাও, কি হবে তাতে? তিনি ক্ষমাশীল, তুমি ক্ষমা করে দিবেন। প্রথম ফায়দা, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ দিতে হবে, মুষলধারে বৃষ্টি বর্ষিত হবে। ওই দুবাইয়ে নাকি শুনছিলাম যে ওরা বৃষ্টি কিভাবে কৃত্রিম বৃষ্টি নামানো যায়, এই জন্য ইয়েতে কি মেঘের ভিতরে গ্রেনেড মারছিল। তারপর এই পরিমাণ বৃষ্টি হয়েছে যে বন্যা হয়ে যাবে। এইরকম বন্যা আর দুবাইয়ের ভিতরে আর ইতিহাস হয়নি। সবাই মিলে মাপ চাইছে যে আর এরকম করবো না। তো বৃষ্টি কাকে বলে? রহমতের বৃষ্টি, এটা ইস্তেগফার। যখন নিচে পানি ঝরতে থাকে, এই চোখের পানি, তখন আসমান বর্ষায়। যখন বান্দার দিল বিগলিত হতে থাকে, অত চোখে পানি নাই, দিল বিগলিত হচ্ছে, ইস্তেগফার মানে দিল বিগলিত হয়, তখন আসমান বিগলিত হয়, তখন আসমান বিগলিত হয়। তা আল্লাহ তাআলা বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান তোমাদের উপর মুষলধারে বর্ষণ করবে। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন সম্পদ দিয়ে, সন্তানাদি দিয়ে। ইস্তেগফারের ভিতরে সম্পদ আছে, এটা খেয়াল করেছেন আমরা? সন্তানাদি আছে, যে সন্তানাদি তোমার চক্ষুর শীতলতা হবে দুনিয়াতে এবং আখিরাতে। এটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে তার 3টা ফায়দা। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তি দান করবেন এবং সমস্ত সংকটাপন্ন অবস্থা থেকে উত্তরণের ব্যবস্থা করে দিবেন। বিপদে পড়ে গেছে, কে যেন উত্তরণ করতেছেন, কে যেন তাকে ওখান থেকে সামলে নিচ্ছেন। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ইস্তেগফারের ভিতরে রিজিক আছে, এমন জায়গা থেকে রিজিক দিবেন যে সে কল্পনাও করে, এমন জায়গা থেকে রিজিক এসেছে ইস্তেগফারের বরকতে। তাহলে এই জিনিস আমরা ধরে রাখবো তো ইনশাআল্লাহ। কতক্ষণ পর্যন্ত আমাদের জন্য তওবা এবং ইস্তেগফার আমাদের সঙ্গে কাজ করবে, এটা একটা মেশিন, একটা পদ্ধতি, একটা বড় হাতিয়ার। কতক্ষণ কাজ করবে? হাত্তা ইউগারগির, হাদিস এসেছে যতক্ষণ পর্যন্ত তোমার গড়গড়া না এসে যায়, ওই জান বের করা, এর আগ পর্যন্ত এটা কাজ করতেই থাকবে, যত পাপী হোক, যত জালেম হোক এটা। হ্যাঁ, তবে অবশ্যই মানুষের হক আদায় করে দিতে হবে, দিয়ে তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তওবার সমস্ত ফজাইল আপনি আমাদেরকে নসিব ফরমান। তওবা ভাই হাতছাড়া না করি, একটা বড় দামি জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা গুনার কারণে কত দূরে চলে যাই, কিন্তু আবার নিকটে আসার একটাই পদ্ধতি, তওবা এবং ইস্তেগফার। আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইলে মানুষ দামি হয়ে যায়। ইবলিস ক্ষমা চাইনি, এই জন্য ইবলিস হয়ে গেছে। আর আদম আলাইহিস সালাম ক্ষমা চেয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা মুকাররাবিনদের অন্তর্ভুক্ত হয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি।